কমলা লেবুর দোলায় ডেকে শিটং জাগে নতুন রঙে, চা পাতার গন্ধে মন ডুবে যায় নীরবতার সঙ্গে। কাঞ্চনজঙ্ঘা দেয় আশা রাঙা সূর্যোদয়ের আলোয়, সানরাইজ হোমস্টেতে বসে পাহাড় ডাক দেয় ভালোবাসায়। শীতকালীন ফল হিসেবে কমলা লেবু আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর ঘুরতে যাওয়ার জন্য পাহাড়ও আমরা বেশ পছন্দ করি। কেমন হয় যদি কমলা লেবু আর পাহাড় একসাথে পাওয়া যায়? তার সাথে উপরি পাওনা হিসেবে থাকবে পাহাড়ি নদী, সবুজ প্রকৃতি আর নিস্তব্ধতা। চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি শিটং থেকে, ছোট্ট পাহাড়ি গ্রাম শিটংয়ের মলদিরাম টি গার্ডেন থেকে। আর যারা আমার পেজ দেখে যাবেন তাদের জন্য থাকছে বিশেষ একটি আকর্ষণীয় অফার। 5 জনের যদি গ্রুপ থাকেন সেক্ষেত্রে আপনাদের একজনের থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যাবে। তাহলে যদি আপনারা মলদিরাম টি গার্ডেনে যেতে চান এবং শিটংয়ের পুরো সাইট সিন ঘুরে দেখতে চান, তাহলে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সম্পূর্ণটা বলবো এই ভিডিওর মারফতে। এবং সেই সাথে কীভাবে গাড়ি বুকিং করবেন এবং কোন কোন জায়গা ঘুরে দেখবেন, সমস্ত ডিটেলস রইল ভিডিওর মধ্যে। তাহলে চলুন দেখা যাক আজকের শিটংয়ের সুন্দর একটি ভিডিও। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। কলকাতা থেকে বেশ অনেকগুলি ট্রেন রয়েছে এনজিপি যাওয়ার জন্য। আমরা কোনো এক ছুটির দিন দেখে বেরিয়ে পড়েছিলাম এনজিপির উদ্দেশ্যে। 5:55 সকাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে। সেক্ষেত্রে আমরা মোটামুটি আধ ঘন্টা মতো আগে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। দেন তারপরে কিছুটা দেরি হওয়ার কারণে প্রায় 2 ঘন্টা মতো ট্রেন দেরিতে আসে। আমরা তারপর বন্দে ভারত এক্সপ্রেসে চেপে বসি এবং রওনা দেই এনজিপির উদ্দেশ্যে। এখন ঘড়ি কাটে প্রায় বাজতে যায় প্রায় 1 ঘন্টা মতো হয়, তাই তো? এখন প্রায় ঘড়ি কাটে প্রায় 1 ঘন্টা বাজতে যায়। আমাদের যেহেতু ট্রেন প্রায় 2 ঘন্টা লেট ছিল, তো সেক্ষেত্রে যেহেতু 8:30টার দিকে নাগাদ ট্রেন ছাড়ে বন্দে ভারত হাওড়া স্টেশন থেকে, তো তাই বর্তমানে এখন আমরা শান্তিনিকেতন ক্রস করছি। প্রায় 11টা কাছাকাছি বাজে। এখানে ট্রেন দাঁড়িয়েছিল 2 মিনিট মতো। অনেকেই জানতে চেয়েছে যে বন্দে ভারত ছাড়া সবথেকে এরপরে কোন ফাস্টেস্ট ট্রেন রয়েছে, যেটা হচ্ছে গিয়ে শিলিগুড়ি পৌঁছবে। সেক্ষেত্রে কিন্তু বন্দে ভারতের পরেই রয়েছে শতাব্দী রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে এই ট্রেনগুলোতে আপনারা কিন্তু যেতে পারেন। তো এগুলো ফার্স্ট কিন্তু ট্রেন। লাঞ্চ, ব্রেকফাস্ট, তারপর হচ্ছে গিয়ে সকালের যে টি, সেগুলো মোটামুটি ইনক্লুড করে হাওড়া থেকে এনজিপি অবধি আমাদের টাকা পড়েছিল 3150 টাকা হচ্ছে গিয়ে টিকিট ফেয়ার, এবং তার সাথে খাওয়া ইনক্লুড করে 3825 টাকা টোটাল পড়েছে আমাদের। আর এখন বাইরের ভিউটা সত্যি খুব অসাধারণ লাগছে, মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। মনে হচ্ছে কোনো এক না অজানা দেশের উদ্দেশ্যে আমরা চলেছি। যদিও নর্থ বেঙ্গল প্রচুরবার গেছি, তাও মনে হচ্ছে যেন কোথাও না কোথাও আবার নতুন কিছু দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি শিটং, তাকদা, এবং সেই সাথে তাকদাও যাবো আমরা। এবার প্রথমে ওঠার সময় বলেছিলাম 2 ঘন্টা প্রায় ট্রেন কিন্তু আমাদের লেট ছিল। তো তার জন্য বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি ট্রেন পৌঁছানোর কথা ছিল 1:30টার সময়, কিন্তু এখন প্রায় বাজতে যায় 3:30। এখনও কিন্তু পৌঁছয়নি ট্রেন আমাদের। তার কারণটা কি, মানে 2 ঘন্টা লেটের কারণে। আমাদের লাঞ্চ ব্রেকও প্রায় 2টো নাগাদ দেওয়া হয়েছিল, এবং লাঞ্চ ব্রেক আমরা তো করেই নিয়েছি। দেন তারপর আমরা এখন আর একটু অপেক্ষা করছি। এরপর আমরা নামবো হচ্ছে গিয়ে এনজিপি। সেখান থেকে আমরা বিশেষ করে গাড়ি আমাদের রয়েছে, গাড়ি ধরে দেন সেখান থেকে শিটং যাবো। ঘড়ির কাঁটায় যখন বিকেল 4:30, তখন আমাদের ট্রেন এসে থামলো এনজিপিতে। আমরা ট্রেন থেকে নেমে এনজিপির গাড়ি স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। তো বর্তমানে আমরা নেমে বেরিয়ে এসেছি এনজিপি থেকে, বাইরে এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন বিশেষ করে গাড়ি আছে, যে গাড়ির স্ট্যান্ডে এখন আমরা যাব। সেখান থেকে আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে দেন শিটংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। শিটং যাওয়ার জন্য এনজিপি বা শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে খরচা পড়ে 3.5 থেকে 4,000 টাকা মতো। ভাড়া সামান্য হেরফের হতে পারে। শিটং যাওয়ার জন্য অনেকগুলি রাস্তা রয়েছে। শিটং যাওয়ার জন্য শেয়ার গাড়ি অপশন রয়েছে। প্রথমে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে চেপে বসুন শিলিগুড়ি থেকে। সেই গাড়ি আপনাকে নামাবে কার্শিয়াংয়ের দিলারাম বলে একটি জায়গায়। সেখান থেকে শিটংয়ে শেয়ার গাড়ি পাওয়া যায়, তবে সংখ্যায় খুব কম।
আগেই বললাম। তাই ওখান থেকে যদি শেয়ার গাড়ি না পান সেক্ষেত্রে একটা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের খরচাটা শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়ি করে শিটং পৌঁছতে যতটা খরচা হয় তার থেকে অনেকটাই কম পড়বে। সানরাইজ গ্রুপ রিসোর্ট থেকে যেহেতু আমাদের আগে থেকেই গাড়ি বুকিং করা ছিল, সেই কারণে গাড়ি এসে কিন্তু স্ট্যান্ডে অলরেডি আগে থেকেই ছিল। আমরা সেই গাড়িতে চেপে এবার রওনা দিলাম শিটংয়ের উদ্দেশ্যে। শিটং হোমস্টেতে পৌঁছতে আমাদের অনেকটাই সন্ধে হয়ে যায়, যেহেতু আমাদের ট্রেন লেট ছিল, আগেই আপনাদের বলেছি। তবে রাত্রির যে পাহাড়ের মায়াবী সৌন্দর্য সেটা নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবেন না। তার জন্য অন্তত একবার আপনাকে আসতে হবে শিটংয়ের সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টেতে। আমরা এখন শিটং হোমস্টের পথে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, যদিও এখন সন্ধে গড়িয়ে প্রায় অনেকটাই রাত হতে যায়। আর বেশ অ্যাডভেঞ্চার টাইপ লাগছে রাস্তা, বেশ খারাপ, মানে বেশ খারাপ যদিও রাস্তা, তবুও বলবো উপভোগ করতে হলে পাহাড়ি রাস্তা তো একটু খারাপ হবেই। আর তবে হ্যাঁ, আসার পথে কিন্তু কয়েকটি জায়গায় কিন্তু ব্ল্যাক প্যান্থার আমাদের চোখে পড়েছিল, কিন্তু ভিডিও করতে পারিনি আমরা। আর এখানে কিন্তু এই পথ দিয়ে যাওয়ার সময় কিন্তু আপনারা ব্ল্যাক প্যান্থার এবং সাথে চিতা 3টি টাইপ দেখতে পারেন, অর্থাৎ বড়, মাঝারি এবং ছোট, এই 3টি টাইপে আপনারা দেখে নিতে পারেন যদি থাকে ভাগ্যের সাথে। এবার তার সাথে আপনারা এখানে খরগোশও দেখতে পারেন এবং হরিণও রয়েছে এই যাওয়ার পথে। আর যারা আসবেন বিশেষ করে সানরাইজ গ্রুপের এই হোমস্টেতে, তারা কিন্তু একটু যেহেতু কার্শিয়াং হয়ে আসবেন আপনারা, সেক্ষেত্রে কিন্তু কার্শিয়াং থেকে যাওয়ার পথে কিন্তু আপনাদের হোমস্টেতে পৌঁছতে অনেকটা রাত্রি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যাওয়ার পথে যদি ভাগ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্ল্যাক প্যান্থার বা হরিণ বা খরগোশ বা চিতা দেখে নিতে পারেন। তো আমরা মোটামুটি প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো। তো প্রথমে আমাদের যেটা হচ্ছে কি এলো জলের অপর নাম জীবন। তো প্রথমে এসেছে জল, তারপরে যেটাতে জলে আমরা জল ঢেলে খাবো, অবশ্যই গ্লাস এলো। দেন তারপরে দেখি কি আসে, আজকে যেহেতু ডিনার আমরা তো করবো। তারপরে রয়েছে স্যালাডটা একটু এদিকে দেখবো। এই যে স্যালাড আমাদের দেখতে পাচ্ছি, স্যালাড রয়েছে, শসা রয়েছে, দেন পেঁয়াজ রয়েছে, দেন টমেটো রয়েছে, দেন লঙ্কা রয়েছে স্যালাডে। এবার তারপরে আমাদের যে আপনাদের জন্য প্যাকেজের মধ্যে যে থালি আইটেমটা আছে, যদি দেখতে পাই, প্রথমে রয়েছে এখানে থালি আইটেমে রয়েছে ভাত, রয়েছে রাইস, আমাদের বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, তবে আজকে রাত্রে হচ্ছে আমাদের মাংস আর ভাত। দেন আলু ভাজা রয়েছে এবং এই দিকে রয়েছে ডাল। তো এবার একটু খাবারগুলো টেস্ট করে দেখবো, একে একে একটু খাবারগুলো টেস্ট করে দেখবো। প্রথমে একটু দেখে নিই, স্যালাডের দিয়ে শুরু করছি, একটা শসা দিয়ে, এবং আলু ভাজা দিয়ে শুরু করছি। আলু ভাজাটা বেশ সুন্দর, ডাল দিলাম, ডালটাও বেশ ভাবছি যথাসম্ভব ভালোই হবে, দেখি। দারুণ সত্যি, আমি এর আগে অনেক জায়গায় গেছি, মানে বিশেষ করে পাহাড়ে তো প্রায় আসা হয় আমার, গ্যাংটক বা সিকিমের গ্যাংটক বা আপনার অন্যান্য দার্জিলিং বা অন্যান্য অফবিটে গেছি, কিন্তু সত্যি কথা বলতে অন্যান্য হোটেলে কিন্তু এত সুন্দর খাবার পাইনি, মানে পিওর বাঙালিয়ানা। কখনো মনে হচ্ছে না এটা যে অন্য কেউ রান্না করেছে, পুরোপুরি পিওর বাঙালিয়ানা। আলু ভাজা, ডাল, মাংসটা একটু দেখি, দারুণ, মানে পুরো পিওর বাঙালিয়ানা। এই হোমস্টেটি যেহেতু পুরো মহেন্দ্রাম টি গার্ডেনের মধ্যেই রয়েছে, তার জন্য কিন্তু আপনারা পুরো এই হোমস্টে থেকে বসেই দেখতে পারেন চায়ের বাগানের অপরূপ দৃশ্য, এবং সেই সাথে দেখে নিতে পারেন শিলিগুড়ি শহরের অপরূপ মায়াবী সৌন্দর্য। যারা ভাবছেন আসবেন, তাদের জন্য বলবো, এই আমার পেজ দেখে যারা আসবেন, যদি 5 জনের গ্রুপ হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য থাকছে বিশেষ অফার। 5 জন এলে 1 জনের থাকা খাওয়া পুরো বিনামূল্যে পেয়ে যাচ্ছেন সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টেতে। এই হোমস্টের প্রত্যেকটি রুমেই আপনাদের জন্য ব্যবস্থা রয়েছে ইলেকট্রিক কেটেল, এবং সেই সাথে রয়েছে আপনাদের প্রত্যেকটি মোবাইল ফোন বা অন্যান্য ক্যামেরা চার্জিংয়ের জন্য কিন্তু চার্জিংয়ের ব্যবস্থা। এবং অনেকেই হয়তো ভাবেন যে টয়লেটটা কেমন হবে, বেডটা কেমন হবে। আপনাদেরকে আমি বলি, সব কিছুই কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং খুবই ভালো। তার জন্য আর দেরি করছেন কেন, অন্তত একবার আমাদের সাথে যোগাযোগ করুন, বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেই সাথে ঘুরে যেতে পারেন
চায়ের বাগানের মধ্যে থেকে এক অপরূপ মায়াবী সৌন্দর্যের নিভৃত আলোকে রাতের সৌন্দর্য কাটাতে পারেন এই হোমস্টেতে বসে। সানরাইজ গ্রুপ মানেই হচ্ছে গিয়ে যে হোমস্টে রয়েছে সেখান থেকে কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু নিজের চোখেই দেখবে। ঘড়ি কাটে প্রায় বাজে 1:30টার বেশি হয়ে গেছে, আর আমরা কিছুক্ষণের মধ্যে সাইড সিনে বেরোবো। তার আগে আমাদের তো ব্রেকফাস্ট করতে হবে। সকালে টি ছিল আর সাথে ছিল বিস্কিট, সেটা বলেছি যদিও। আজকে সকালেও দেখতে স্ল্যাব দিয়েছে, কারণ বিশেষ করে ফল এমন একটা জিনিস না, খেলে মানে যতই পাহাড়ে আসি না কেন কোনো হজমের সমস্যা থাকলে সেটা কিন্তু সলভ হয়ে যায়। এখন প্রায় ঘড়ি কাটে বাজছে 9:10। আমাদের তো সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পরে আমরা এখন বেরিয়ে যাব সাইড সিনের উদ্দেশ্যে। আমাদের কিন্তু গাড়ি চলে এসছে, এই যে হচ্ছে আমাদের গাড়ি। আর এখান থেকে কিন্তু এই যে পুরো হোমস্টের সামনেই আমাদের কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একদমই কোথাও কিন্তু বাইরে হেঁটে যাওয়ার দরকার নেই খুব একটা। পেছনে কিন্তু ব্লু স্কাই দুর্দান্ত পাওয়া যাচ্ছে, ভিউটা ব্লু স্কাই, সাথে মেঘ পুরো একদম এইদিকে যদি এসে একটু দেখাই না, পুরো মেঘ কিন্তু জাস্ট এই জায়গা থেকে, এই যে জায়গা থেকে নিচ থেকে কিন্তু পুরো মেঘটা কিন্তু ওপরের দিকে কিন্তু ধীরে ধীরে উঠছে। আর আজকে মানে পুরো রৌদ্রোজ্জ্বল একটি দিন। এখন কার্শিয়াংয়ের আজকে পুরো সাইট সিন করবো, মানে কোনো স্পট ছাড়বো না। আর যারা দর্শক বন্ধুরা দেখছেন তাদের জন্য বলবো অন্তত পুরো ভিডিওটা দেখুন। মানে আমি চেষ্টা করবো আপনাদের জন্য যতটা সম্ভব হয়, মানে যে স্পটগুলোতে হয়তো আপনারা এর কখনো আগে যাননি সেক্ষেত্রে কিন্তু সেই স্পটগুলোও কিন্তু আপনাদের দেখাবো। আর এই যে গাড়ি আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে দেখালাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি কার্শিয়াংয়ের সাইট সিনের উদ্দেশ্যে। আর এখন দাঁড়িয়েছিলাম আমি এতক্ষণ শিটংয়ে, শিটং থেকে এবার কার্শিয়াংয়ের সাইট সিন করে দেন আবার আমরা ফিরবো। আমরা এখন প্রবেশ করছি চিমনি হেরিটেজ গার্ডেন। এই গার্ডেনটি হচ্ছে গিয়ে ইংরেজদের আমলে অর্থাৎ 1839 সালে কিন্তু এটা স্থাপিত হয়েছিল। তার কারণটা কি, যিনি এখানে টিকিট কাউন্টারে রয়েছেন ওনার সাথে কথোপকথন হলো। উনি বলছেন মূলত ইংরেজের আমলে দার্জিলিং যাওয়ার পথে কিন্তু একটাই রাস্তা ছিল, যেটা হচ্ছে এই রাস্তা, মিলিটারি রোড। এইখানে এসে ওনারা কি করতেন, আগে তো আর গাড়ি ঘোড়া ছিল না, ওনারা এসে কিন্তু আসতেন কিন্তু ঘোড়াতে। সেই ঘোড়ায় যাওয়ার পথে ওনারা যেতেন ছটকপুর হয়ে কিন্তু ডাক বাংলোতে যেতেন। ওই ডাক বাংলোতে যাওয়ার সময় ওনারা কোথাও তো বিশ্রাম নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ওনারা এখানে এসে কিন্তু বসতেন, বিশ্রাম নিতেন। এই জায়গাটা তার ইতিহাস যদি বলি যে এইখানে এসে কিন্তু ইংরেজরা এসে বসতেন, বিশ্রাম নিতেন, তারপর যেতেন। তার জন্যই কিন্তু এটা তৈরি হয়েছিল। এটা 1839 সালে কিন্তু স্থাপিত হয়। তারপরে এখানে কিন্তু ভ্যারাইটি অফ ফুল আছে, যেরকম ক্যামেলিয়া বা আরও অন্যান্য ফুলও যেমন রয়েছে। আর এখান থেকে কিন্তু আপনারা আমাদের কার্শিয়াংয়ের কিন্তু যে ফার্স্ট সাইট সিন কিন্তু এখান থেকে আমরা শুরু করলাম। এখান থেকে কিন্তু দারুণ ভিউ পেয়ে যাবেন চারিদিকটা। আর পাহাড়ে এলে একটু বুঝতেই পারছেন, একটু অনেকটা উঠলাম তো একটু হাঁপিয়ে পড়লাম। তো যারা আসবেন কার্শিয়াং, এই যে ডাক বাংলো যাওয়ার পথে যেটা আমাদের প্রথম যে হচ্ছে কি চিমনি হেরিটেজ, এটা কিন্তু অবশ্যই দেখবেন। চিমনি হেরিটেজের টিকিট কাউন্টারে এখন টিকিট কাটবো।
আচ্ছা দাদা, কত টাকা করে টিকিট নিচ্ছেন? আচ্ছা, মানে একজনের 40 নাকি দুজনের 40? আচ্ছা, একজনের 20 টাকা, তো দুজন এলে 40 টাকা, আর যতজন আসবেন তত টাকা। চিমনি যে হেরিটেজটা রয়েছে কার্শিয়াঙ্গে, এইখানে কিন্তু এলে কিছুটা সময় স্পেন্ড করতে পারেন আপনারা বসে। এই হচ্ছে গিয়ে চিমনি হেরিটেজ। এইখানে এলে কিন্তু বেশ কয়েক জায়গায় দেখলাম ফুলের গাছ রয়েছে, এবং সেই সাথে বেশ দেখতে পাচ্ছি এইখানে একটি জায়গা রয়েছে যেখানে চিমনি হেরিটেজ ফাস্ট ফুড, এই যে জায়গাটাতে আমরা কিন্তু এখানে এলে কিন্তু আপনারা একটু সময় স্পেন্ড করতে পারেন। যদি কোথাও জলের প্রয়োজন হয় বা কোনো মোমো বা কিছু খেতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কিন্তু বসে একটু খাওয়া দাওয়া করে কিন্তু যেতে পারেন। একদম মানে সকাল কিন্তু আগে থেকে নয়, একদম কিন্তু পুরো পিওর অর্গানিক মোমো কিন্তু এখানে তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন এইখানে মোমোর সরঞ্জাম রয়েছে সাইড, অর্থাৎ আরেকটা দিকে, একদিকে তো রয়েইছে চিমনি দেখালাম, আরেকটি দিকে কিন্তু এখানে কিন্তু মেডিসিনের যে বিশেষ করে ভ্যারাইটি অফ গাছ রয়েছে না, সেগুলো কিন্তু এখানে রয়েছে। নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মেডিসিনের যে এখানকার যে তৈরি হয়, সেগুলোর কিন্তু ভ্যারাইটি অফ কিন্তু নাম রয়েছে, যেগুলো থেকে কিন্তু আপনারা মেডিসিন তৈরি হয়ে থাকে। এখানে একটা দেখালাম, এইখানে এই যে নামের প্লেট রয়েছে, এইদিকে তো আরও প্রচুর গাছ রয়েছে। এবার একটু ওপরের দিকে উঠে যাব, এখান থেকে কিন্তু আপনারা এলে কিন্তু ভিউ পেয়ে যাবেন। ভ্যারাইটি অফ গাছ রয়েছে, ভ্যারাইটি অফ গাছ। এই যে এখানে একটি গাছের নাম লেখা রয়েছে, দেন তারপরে আরও রয়েছে এখানে প্রচুর নাম কিন্তু এখানে লেখা রয়েছে। দেন এখান থেকে আমরা এখন একটু ওপরের দিকে উঠে যাব, তবে পুরোটাই পাইন ফরেস্টে ভর্তি দেখতে পাচ্ছি। স্যার নমস্কার। আমি দেখতে পাচ্ছি জায়গাটার নাম হচ্ছে আই লাভ ডাউহিল। তো এটা নিয়ে অনেক মানুষের অনেক প্রশ্ন থাকে, তো আপনার সাথে দেখা হলো। আপনিও বাঙালি, ব্যারাকপুরের মানুষ, আর এখানে মানুষ কেন খুব আসতে চায় সেটা একটু জানতে চাই। অ্যাকচুয়ালি এই যে টোটাল রিজিয়ান আছে আমাদের কার্শিয়াং ডাউহিল, এটা ব্রিটিশার্সদের মেনলি যে বিল্ডিংগুলো আছে, এটা কলোনিয়াল পিরিয়ডের ব্রিটিশার্সদের টাইমে। তো 1857-এ এখানে ব্রিটিশার্স এসে দুটো স্কুল তৈরি করেছিল, একটা ভিক্টোরিয়ার, একটা ডাউহিল স্কুল। তো এই সময় থেকেই এই সব এলাকার যে হিস্ট্রিটা, সেটা প্রিজার্ভ করা আছে রিটেন ফরম্যাটে। আর অনেক সেই টাইমে ব্রিটিশার্সরা নানান জায়গা থেকে কিছু লেবার এনেছিল কাজ করানোর জন্য। কলেরা বা বিভিন্ন এন্ডেমিকে যখন এদের ডেথ হয়ে যেত, তখন এখানে সেখানে তাদেরকে ওরা কবর দিয়ে দিত। তো সেখান থেকে একটা লোকের মনে এইটা প্রবাদ চালু হয় যে এখানে এরকম হন্টেড বা কিছু, এখানে সেরকম কিছুই আমরা তো মানে রিয়েলাইজ করি না এখানে যারা আমরা থাকি, চাকরি সূত্রে হোক বা যে কোনো সূত্রেই হোক। কিন্তু এখানকার নেচার খুব ভালো। এখানে ডাউহিল পাইন ফরেস্ট নিচে একটা বড় ইকোট্যুরিজম এখন সেন্টার হয়েছে, যেখানে আগে এখানকার মানুষরা বাইরে ইসরায়েল বা দুবাইতে গিয়ে কাজ করতো, এখন সবাই ফিরে এসে মাইগ্রেট করে এখানে তারা ইকোট্যুরিজম সেন্টারে দোকান খুলেছে, তাদের লাইভলিহুড জেনারেশন হয়েছে। অনেক হোমস্টেজ হয়েছে, যারা গাড়ি চালায় ক্যাব অ্যাসোসিয়েশন, তাদের অনেক হেল্প হয়েছে, একটা বুস্ট হয়েছে এখানে। আর এটা যেটা আপনারা এখন দেখছেন, এটা আমাদের একটা ইনিশিয়েটিভ আছে, আমাদের ডিএফও স্যার শ্রী দেবেশ পান্ডে আইএফএস, ওনার এটা ইনিশিয়েটিভ স্ক্রিন টু গ্রিন, মানে বাচ্চারা সবাই এখন ফোনের স্ক্রিনে বেশি সময় কাটায়। একদম আমরা যেটা দেখতে পাই এখনকার দিনে, মানে আধুনিক হতে গিয়ে কোথাও না কোথাও আমরা নেচার থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে এমন জায়গায় অ্যাক্টিভ হচ্ছে, যেটা হচ্ছে আমাদের শরীরের পক্ষে তো অত্যন্ত ক্ষতিকর, আমাদের মেমোরির পক্ষেও ক্ষতিকর, এবং আমরা ক্রিয়েশনটা ভুলে যাচ্ছি। মানে আমরা যেটা ক্রিয়েটিভ আইডিয়া বা কোনো ন্যাচারাল যেটা ক্রিয়েটিভ, সেগুলো থেকে অনেকটা বাইরে বেরিয়েছি। তো সেখান থেকে কোথাও না কোথাও আপনাদের ভালো উদ্যোগ এটা, মানে কোথাও আবার সেই বাচ্চাদের ছোট অবস্থা থেকেই ফিরিয়ে আনা, রবীন্দ্রনাথের সেই শান্তিনিকেতনের মানে ওই স্পট ধরেই বেরিয়ে বা আবার ফিরে আসা, যে নেচারের সাথে অর্থাৎ প্রকৃতির সাথে একাত্ম হওয়া, ওই জায়গাটা আবার আপনারা ধরতে চাইছেন। তো ভালো খুবই উদ্যোগ। আর স্যারের সাথে কথা বলে আপনার সাথে সত্যি খুব ভালো লাগলো। যদি নামটা বলেন। আমার নাম সংবর্ত সাধু, আমি রেঞ্জার, কার্শিয়াং রেঞ্জ। মানে অসাধারণ লাগলো, খুবই পরিচয় ভালো লাগলো। স্যারের সাথে আবার কখনো এলে দেখা হবে। আর আমি একবার ওই দিকটা দেখাতে বলবো, মানে স্টুডেন্টরা এসছেন ওই দিকে, খুবই আস্তে আস্তে ওভার এক্সাইটেড হয়ে পড়ছে, একটু ওই দিকটা দেখাতে বলবো। স্যার অনেকটাই টাইম স্পেন্ড করলেন আমার সাথে, আবার দেখা হবে। ধন্যবাদ। এখন আমরা রয়েছি ডাউহিলের মেন স্পটে।
আর বলতে বলতে কুয়াশা অর্থাৎ মেঘ সরে গেল, সূর্যের কিরণ মুখের উপর পড়লো। মানে এই জায়গাটা এমন একটি জায়গা যেখানে হচ্ছে আপনারা গেলে এই রোদ এই মেঘলা, এই রোদ এই মেঘলা, এই কুয়াশা। এবার কথা হচ্ছে যারা ভাবছেন এখানে আসবেন কার্শিয়াং বা শিটঙ্গে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাইট সিইং ডাউহিল পড়বে। এরই মধ্যে ডাউহিলের অনেক তো যে একটা হিস্ট্রি রয়েছে সেটাও বলেছি আপনাদের ভিডিওর মাধ্যমে। এই যে রোদ এসছে আবার চলে যাচ্ছে, একটু এগিয়ে যাব। আর দাদা इधर का जो मौसम की ऐसे बदलते रहता है ऐसे में, তো এদেরকে মৌসুম এখানকার কি যে ভিউ বা এখানকার যে যদি বলি যে ওয়েদার এখন চেঞ্জ হয়, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখন রোদ উঠেছে, তো পাহাড়ের এটাই হচ্ছে গিয়ে মাধুর্য। তো বলবো যারা প্রি ওয়েডিং করতে চান, প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা বেস্ট জায়গা হবে। একদম লামাহাটা, লেপচা জগৎ এবং সেই সাথে ডাউহিলটা তো অত্যন্ত পপুলার, কিন্তু লেপচা জগতে হয়তো অনেকেই জানেন না, মানে অনেকে লেপচা জগৎ বা লামাহাটাতে যান কিনা আমি জানি না। তবে বলবো আপনারা যারা আসছেন প্রি ওয়েডিংয়ের জন্য এটা কিন্তু বেস্ট জায়গা। ডাউহিলে অনেকটা সময় স্পেন্ড করলাম, সেখান থেকে এবারে আমরা রওনা দিলাম আই লাভ কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আই লাভ কার্শিয়াংয়ে যাওয়ার আগে আমরা গিয়েছিলাম মিউজিয়ামে, কিন্তু মিউজিয়ামে গেলে কি হবে, ওইখানে আমরা ভিডিও করে উঠতে পারিনি, অ্যালাউ ছিল না। আর আপনারা যারা যাচ্ছেন অন্তত একবার মিউজিয়ামটা ঘুরে আসবেন, কারণ ওখানকার অনেক আর্কিটেকচার, অনেক কিছু জানার জিনিস কিন্তু ভেতরে রয়েছে। সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম আই লাভ কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আই লাভ কার্শিয়াংয়ে যখন পৌঁছানোর আগে আপনারা কিন্তু প্রকৃতির যে মায়াবী দৃশ্য সেটা কিন্তু আপনার চোখে ধরা দেবে। সেইখান থেকে কিন্তু আপনারা যেরকম একদিকে দেখতে পাবেন হনুমানজির একটি বড় মূর্তি রয়েছে এবং সেই সাথে একটি ছোট মন্দির রয়েছে, এবং তার ঠিক উল্টো দিকে চায়ের বাগানে সাথে মেঘের যে খেলা চলছে সেটা কিন্তু আপনারা ওইখান থেকে দেখতে পাবেন। আই লাভ কার্শিয়াংয়ের পরে আমরা চলে যাই গিদ্দা পাহাড়ে। গিদ্দি পাহাড়ে অনেকটা সময় স্পেন্ড করার পরে দেন আমরা, যেহেতু সন্ধে হয়ে আসছিলো তাই আমরা হোমস্টেতে ফিরে আসি। হোমস্টেতে আসার পরে আমরা ড্রেস চেঞ্জ করে বারবিকিউয়ের উদ্দেশ্যে নিচে যাই। তবে যেহেতু সন্ধ্যেটা ছিল বেশ ঠান্ডা শীতলতম একটি দিন, আর সেখান থেকেই দেখা যাচ্ছিল শিলিগুড়ি শহরের পুরো যে আলোর রোশনি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। আর আমরা বারবিকিউ এখন করবো। বারবিকিউতে আপনাদের এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, এটা কিন্তু প্যাকেজের বাইরে। আপনারা যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো 1,500 টাকা টোটাল আপনার হচ্ছে বারবিকিউ এবং বনফায়ার দুটো মিলে। তো সেক্ষেত্রে তার জন্য 1 কিলো মাংস আপনারা পেয়ে যাবেন, আর সাথে থাকছে আপনাদের স্যালাড। তো অবশ্যই আপনারা যারা বারবিকিউ করতে চান বারবিকিউ করতে পারেন, এবং সাথে থাকছে লাইভ মিউজিকের আনন্দ। সুপ্রভাত সকলকে। আজ 3 নম্বর দিন। প্রথম দিনে আমরা এনজিপি থেকে এসে পৌঁছেছিলাম সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টেতে। দ্বিতীয় দিন আমরা কার্শিয়াংয়ের সাইট সিন করেছি। আজ 3 নম্বর দিন আমরা সকালে উঠে দেখতে পাচ্ছি একটি রৌদ্রোজ্জ্বল ঝলমলে ওয়েদার। আর এই হোমস্টের একটি বিশেষত্ব হচ্ছে আপনারা যখন ফ্যামিলির সাথে আসবেন, এইখানে বেশ অনেকটা জায়গা রয়েছে বসে আড্ডা দিয়ে স্পেন্ড করার মতো। এখান থেকেই অর্থাৎ এই হোমস্টে থেকেই আপনারা কিন্তু বসে দেখে নিতে পারেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য, এবং সেই সাথে ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখে নিতে পারেন প্রকৃতির সাথে মেঘের এবং পাহাড়ের খেলা। তাহলে আর দেরি করছেন কেন, আসুন সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টেতে। যারা একটু বয়স্ক মানুষ, যারা একটু হাঁটতে বা পাহাড়ে আসতে ভয় পান, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কারণ নেই এই ভয় পাওয়ার, কারণ তার জন্য রয়েছে সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টে। একদমই রাস্তার পাশেই রয়েছে এই হোমস্টেটি, যার কারণে কিন্তু আপনাদের ওঠানামার কোনো অসুবিধা হবে না। আজকে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব শিটংয়ের সাইট সিনের উদ্দেশ্যে। আজ আমরা দেখব অরেঞ্জ গার্ডেন, নামথিং পোকরি, ওয়ালদারা ভিউ পয়েন্ট, মুংপু, আরও বাকি সাইট সিনগুলো। চলুন আজকে আমরা সাইট সিন করতে করতেই কিন্তু চলে যাব তাগদাতে। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের আজকের প্রথমের যে সাইট সিন সেটি হচ্ছে অলদারা ভিউ পয়েন্ট। অলদারা ভিউ পয়েন্ট লোকে আসে কেন, কারণ এখানকার 360 ভিউ, মানে প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য, বিশেষ করে এইখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা।
এটি একটি দুর্দান্ত স্পট আপনাদের জন্য, এটা কখনোই মিস করবেন না। যখন আপনারা শিটং আসবেন অবশ্যই আপনারা অলদারা ভিউ পয়েন্টে আসবেন। অলদারা ভিউ পয়েন্ট থেকে কিন্তু আপনি যে নৈসর্গিক দৃশ্য দেখতে পাবেন সেটা সারা জীবন কিন্তু আপনার স্মৃতির মণিকোঠায় কিন্তু একটা জায়গা করে থাকবে। অলদারা ভিউ পয়েন্টে ঢুকতে হলে কিন্তু টিকিট কাটতে হবে, টিকিট কেটে কিন্তু এখানে ঢুকতে হবে। অলদারা ভিউ পয়েন্ট দেখার পরে তারপর আমরা চলে গেছিলাম নামথিং পোখরি। নামথিং পোখরির একটি বিশেষত্ব হচ্ছে এখানে গিয়ে একটি মন্দির, আপনাকে কিছুটা হেঁটে উপরে ওঠার পরে কিন্তু একটি মন্দির পাবেন, সেই মন্দির থেকে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। আর নামথিং পোখরিতে সারা বছর জল থাকে না, শীতকাল মানে জল আপনারা পাবেন না, কিন্তু বর্ষাকালে যদি যান সেক্ষেত্রে কিন্তু নামথিং পোখরিতে জল থাকে, তখন কিন্তু এই রূপটা এক আলাদা ধরনের হয়ে থাকে। এরপর নামথিং পোখরি কভার করার পরে আমরা চলে গেছিলাম যোগীঘাট। যোগীঘাট গিয়ে কিন্তু ওইখানেই আমরা পেয়েছিলাম বেশ সুন্দর ঝর্ণা, অর্থাৎ প্রকৃতির যে অপরূপ সৌন্দর্যের মধ্যে ঝর্ণা, বিশেষ পাহাড়ি ঝর্ণা দেখার সৌভাগ্য হয়েছিল। যে ব্রিজটা রয়েছে সত্যি অপরূপ সুন্দর, আর এই দিকটা একদম বাইরে দেখতে পাচ্ছি ঝর্ণা রয়েছে, ওয়াটারফলস, আর সামনে এই দিকটাতে কিন্তু দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ ভিউ। অবশ্যই এলে কিন্তু এই পাশ দিয়ে আপনারা যাবেন, খুবই ভালো লাগবে। ওই দিকে একটা বাম দিকে একটা ওয়াটারফলস রয়েছে, সেটাতে গিয়ে কিছুটা সময় স্পেন্ড করতে পারেন। আমরা সময় স্পেন্ড করবো না, আমাদের যেতে হবে অনেকটা পথ, তাই এগিয়ে যাবো। অলদারা ভিউ পয়েন্টের পরে আমরা এখন চলে এসেছি অরেঞ্জ গার্ডেন। যাওয়ার পথে কিন্তু আপনারা পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকম দেখতে পাবেন অরেঞ্জ, অর্থাৎ কমলা লেবু। এখন এই মাসটাতে কিন্তু আমি যে মাসে এসেছি বর্ষাকাল, অর্থাৎ আমি সেপ্টেম্বর মাসে এসেছি, সেক্ষেত্রে কিন্তু এই যে অরেঞ্জ কিন্তু এবার কিন্তু শুরু হয়ে গেছে। এখন সবুজ, পুরো গাছ জুড়ে কিন্তু সবুজ কমলা লেবু ঝুলে রয়েছে। আর এই দিকটা একবার আমি একটু পা দিয়ে এই দিকটা যাবো, এইদিকে কিন্তু এই যে অরেঞ্জ দেখতে পাচ্ছেন, একটু ক্লোজ করে দেখাতে বলবো। এই অরেঞ্জগুলো হচ্ছে কিন্তু আপনারা এলে কখনোই হাত দিয়ে তুলবেন না, তাহলে কিন্তু ওনারা লোকাল লোক যারা আছেন ওনারা কিন্তু ফাইন করে দিতে পারেন। সেক্ষেত্রে বলবো আমাদের যেরকম বাড়িতে বিশেষ করে পাতিলেবু বা এমনি লেবু হয়ে থাকে, সেরকম এখানে কিন্তু কমলা লেবুর গাছ কিন্তু পুরো এই দিকে পুরো সব হয়ে রয়েছে। এটা হয়তো যদি আমরা যদি এটা যদি নভেম্বর বা ডিসেম্বরে আসতাম, সেক্ষেত্রে কিন্তু এইটা পুরোটা কিন্তু লাল মানে কমলা কালারের যেটা পুরো হয়ে যেত। তো সেক্ষেত্রে বলবো যারা দর্শক বন্ধুরা দেখছেন অবশ্যই যদি আসেন অন্তত শিটিংয়ে কিন্তু আপনারা অরেঞ্জ গার্ডেনে এই যে সামনে মাসগুলো আছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এখানে এলে কিন্তু কমলা লেবু দেখতে পাবেন। আর এইখানে একটা কমলা লেবু মেবি পড়ে আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিন্তু আমি ইয়ে করিনি, মানে আমি তুলিনি, এখানে পড়ে আছে দেখতে পাচ্ছি। আর এটা তোলাও উচিত নয়, কারণ ওনারা অনেক পরিশ্রম করে এখানে কিন্তু পাহাড়ের মানুষরা টাকা ইনকাম করেন। সেক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে কমলা লেবু হাত দিয়ে তুলবেন না, যদি পড়ে থাকে সেটা ঠিক আলাদা ব্যাপার, আর যদিও নিতে হয় ওনাদের পারমিশন নিয়ে নেবেন। কারণ কমলা লেবু এমন একটি বিশেষ করে এটা কিন্তু শিটংয়ে কিন্তু খুব জনপ্রিয় একটি কমলা লেবু, কারণ এখান থেকে কিন্তু অন্যান্য মানে আমাদের পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় এক্সপোর্ট হয়ে থাকে। আর অবশ্যই যারা আসবেন, কেন কমলা লেবু সবুজ হয়েছে তার কারণ আমি এখন সেপ্টেম্বর মাসে এসেছি, বর্ষাকাল, লাকিলি এখন ওয়েদার ক্লিয়ার, তার জন্য কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। তো এখন আমরা অরেঞ্জ গার্ডেন থেকে এই যে অরেঞ্জ পুরো এই দিকটা হয়ে রয়েছে চারিদিকে, অরেঞ্জ এই দিকটাতেও দেখাতে বলবো। পুরো এই দিকটা যেরকম পাহাড়ের ভিউ রয়েছে, সেরকম পাহাড়ের দু সাইড যে জুড়ে রয়েছে অরেঞ্জের গার্ডেন কিন্তু রয়েছে এই দিকটাতেও। তো অবশ্যই আপনারা এলে অন্তত একবার অরেঞ্জ গার্ডেনে ঢুকবেন। এবার সেখান থেকে কিছুটা সময় স্পেন্ড করার পরে আমরা চলে যাই হচ্ছে মংপু। মংপুতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে হচ্ছে গিয়ে তিনি বেশ কিছুটা সময় অসুস্থ হওয়ার পরে এখানে এসে কিন্তু তিনি ছিলেন। सर आप लोग यहाँ पर आए पहाड़ में, कैसा लगा सर आपको यहाँ आके? सच में बोलूँ तो मैं बहुत जगह घूमा है हाँ जी, मेरा इस जिंदगी में, जी বাংলায় বলছি।
আমার এই ছোট্ট জীবনচক্রে আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টে এই যে 2 দিন ছিলাম 2 নাইট 3 ডে যে প্যাকেজে এসেছিলাম, हाँ जी সেক্ষেত্রে বলবো আমি 110% স্যাটিসফাই। তার কারণটা কি, এখানকার যে খাবার দাবার আপনারা যে বানিয়েছেন, ইধারকে যে খাবার না, हाँ हाँ हम लोग का पूरा বাঙালিয়ানা, মানে আমার মনে হচ্ছিল যেন বাড়িরই মানে কেউ বানিয়েছে, বাড়িরই রান্না হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে, মানে এক্সিলেন্ট, অসাধারণ বললেও তার কিছু হয় না। हाँ जी এবার কথা হচ্ছে যে কেন ভালো লেগেছে সেটাও বলি। আপনাদের তো বিহেভ অত্যন্ত ভালো, মানে সকাল থেকে শুরু করে ব্রেকফাস্ট থেকে শুরু করে চা থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, বারবিকিউ, প্রত্যেকটা জায়গায় যে ডেডিকেশন মনে হচ্ছিল যে মানে আপনি মানে নিজের বন্ধুর সাথে বা বাড়ির ফ্যামিলির সাথে যেভাবে বিহেভ করেন हाँ हाँ জাস্ট ওই রকমই কিন্তু বিহেভ আমাদের সাথে করেছেন। সত্যি খুব ভালো লেগেছে। আর যারা দর্শক বন্ধুরা দেখছেন, আমি মানে শুধু ভিডিওতে বলতে হয় বলে বলছি না, যে আমার সত্যি খুব ভালো লেগেছে। আমার যেতে ইচ্ছে করছিল না মন, কিন্তু যদি সামনে পুজো রয়েছে বা একটু বেরিয়ে যেতে হবে, বাড়ির পুজো রয়েছে, না হলে খুবই থাকার আরও একটা দিন এখানে থাকার ইচ্ছে ছিল। কারণ 3 নাইট 4 ডেজ করলে এখানে না মানে এই যে জার্নিটা হয় স্মুথ জার্নি হয়। 2 নাইট 3 ডেজেও আমি কার্শিয়াং ঘুরেছি, আর সিটংয়ের সাইড সিন আজকে করেই আমরা নেমে যাচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে আরও অফবিট স্পটগুলো আমরা ঘুরে দেখলাম। সত্যি খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লেগেছে। আর এইখান থেকে যে শিলিগুড়ি শহরটাকে দেখা যাচ্ছে না, মানে হয়তো অন্য কোথাও গেলে আর পাওয়া যাবে না, মানে পুরো ক্লিয়ার শিলিগুড়ি। মানে আপনি সমভূমিও দেখবেন এবং সাথে হচ্ছে গিয়ে সেই সাথে যে মানে ঠান্ডা উপভোগ করবেন। আমি যথারীতি জ্যাকেট পরে এসেছি, মানে ঠান্ডা এখন, মানে যথারীতি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর इधर का जो ये ऑरेंज गार्डन है जी वो जो लोग सितंबर तो जाने वाला है, अक्टूबर नवंबर दिसंबर में आएगा, उस लोग को ऑरेंज गार्डन मिल जाएगा, सर मिल जाएगा पूरा तरह से रहेगा ना। उस टाइम मिल जाएगा उस टाइम আর পিছে তো টি গার্ডেন মানে এখানে যারা আসবেন না, পেছনটা একটু দেখাতে বলবো। এই যে পেছনটাতে কিন্তু ওই দিকটাতে কিন্তু চায়ের বাগান রয়েছে। মহিলদারা টি গার্ডেন তো महलदीराम মালদিরাম টি গার্ডেন কিন্তু এখানে পেছনে রয়েছে, পুরোটাই হচ্ছে গিয়ে এই যে টি গার্ডেন এখানে রয়েছে। আর আমি কিন্তু মানে ওই নয় যে একদম ধর্মবন্ধ ছকে বলছি, মানে যেটা মনে এসছে, যেটা ভালো লেগেছে সেটা বলছি। তো আপনারা যারা ভাবছেন আসবেন, অন্তত একবার সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টেতে আসুন। আমার যারা দর্শক বন্ধু রয়েছে, আমার তরফ থেকে একজনকে পরের যে কোনো ট্রিপে কিন্তু আমি একজনকে ফ্রি দেবো। যারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই যেতে চান এবং ভিডিওটাকে শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, এবং সেটা করলে কিন্তু আমি কিন্তু আমার কুপনের মাধ্যমে আমি একজনকে ফ্রিতে ঘোরাবো। আর সানরাইজ গ্রুপ রিসোর্টে এলে কিন্তু, হোমস্টেতে এলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় 5 জন যদি আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা একজন একদম বিনামূল্যে থাকতে পারেন। এটা কিন্তু একমাত্র দেবে সিটংয়ের বুকে সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টে, এটা একমাত্র। মন ভার, কারণ এবার আমাদের এই যে হোমস্টে রয়েছে সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টে, এটাই কিন্তু এবার বিদায় দেওয়ার পালা। বিদায় জানিয়ে আমরা এখন চলে যাব, ফেরার পালা এবার। তো যারা ভাবছেন আসবেন, অন্তত একবার অন্তত সানরাইজ রিসোর্ট, যে সানরাইজ গ্রুপ রিসোর্ট যে হোমস্টে রয়েছে, এটাতে আসতে পারেন। কি অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে না, মানে জাস্ট চারিদিকটা একবার ঘুরে দেখাবো। পাহাড়ে ঘেরা হচ্ছে গিয়ে এই শিটংটা, এবং এখানে কমলালেবুর যেরকম বাগান রয়েছে সেরকম শীতকালে তো কমলালেবু এলে পাবেনই অবশ্য। সেই সাথে শীতকাল ছাড়াও অন্যান্য সময় যারা আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ঠান্ডাটা কিন্তু সবসময়ের জন্য পাবেন। আর একটু পেছনটা ঘুরিয়ে দেখাবো, এই যে নিচে না, এই যে নিচটাতে পুরো শিলিগুড়ি কিন্তু পুরো ক্লিয়ার স্কাই পাওয়া যাচ্ছে, কিন্তু মানে শিলিগুড়িটা পুরোটা শর্টটাই কিন্তু দেখা যায় এখান থেকে, এটা একটা ব্যাপার। তো যারা আসবেন অন্তত একটু 2 দিন 2 রাত স্টে করুন এখানে, বা 3 রাত স্টে করুন, ভালো লাগবে। কেননা একদিনে না এসে ঘুরে ঠিক এখানকার মজা পাওয়া যাবে না, মানে মনে হবে যেন মানে হ্যাট্রিক জার্নি হয়ে যাবে। সেক্ষেত্রে 2 নাইট 3 ডেজটা মোটামুটি বেস্ট বলবো, আর 3 নাইট 4 ডেজ করলে তো বেটার। মানে বেটার এই কারণেই বলছি, কারণ ওটা হচ্ছে গিয়ে সবচেয়ে হচ্ছে গিয়ে স্মুথলি জার্নি হবে এবং আপনারা ঘুরে দেখতে পারবেন পুরোটাই। তো চলুন, আমরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর যে বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করবেন এবং নিচে লিখে দেবেন যে আপনারা শিটং আসতে চাইছেন বা অন্যান্য যে কোনো স্পটে ঘুরতে চাইছেন, হাতে টাকা নেই, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কিন্তু আমি রয়েছি ট্রাভেলস, বা আপনাদের জন্য একজনকে, যে কোনো একজনকে লটারির মাধ্যমে হচ্ছে গিয়ে আপনারা জিতে নিতে পারবেন একদম ফ্রি ট্রিপ, একদম ফ্রি ট্রিপ। আর 5 জন এলে 1 জন ফ্রি। তো এটা একমাত্রই দিচ্ছে সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টে। তো এটাতে অন্তত একবার আসুন। আমি এখন রওনা দেব তাকদার উদ্দেশ্যে। তবে তাকদা যেতে যেতে কিছু কথা বলে নেই। আপনারা অনেকেই ইতিমধ্যে কমেন্ট বক্সে জানতে চেয়েছেন আমি যে সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টেতে ছিলাম
সেটিতে মাথা পিছু কত টাকা করে পড়বে। সেক্ষেত্রে বলে রাখি 1,500 টাকা করে মাথা পিছু পড়বে 4 বেলা থাকা খাওয়া নিয়ে। সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যায় স্ন্যাক্স এবং রাত্রির ডিনার সবকটাই কিন্তু আমি কিন্তু ভিডিওর মারফতে আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে হোমস্টেটি কেমন হবে, আমি বলবো সত্যি কথা বলতে হোমস্টেতে যে জিনিসগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে ওনাদের হসপিটালিটি। ওনারা এত সুন্দরভাবে কেয়ার করেন এবং সেই সাথে ওনাদের বাঙালিয়ানা খাবার, এবং সেই সাথে রয়েছে ব্যালকনি থেকে যেরকম শিলিগুড়ি শহর দেখতে পারবেন, ঠিক একইভাবে মহেন্দ্রাম টি গার্ডেন কিন্তু আপনার পায়ে হাঁটার পথে কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন। তার জন্য বলবো অবশ্যই আসুন অন্তত একবার সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টেতে। আর যারা আমার পেজ দেখে আসবেন তাদের জন্য থাকছে বিশেষ ছাড়। অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করলে অবশ্যই তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। যদি 5 জনের গ্রুপ থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একজনের কিন্তু থাকা খাওয়া কিন্তু সম্পূর্ণ বিনামূল্য হয়ে যাচ্ছে। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি আসুন সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টেতে। আর আমার এই ভিডিও সিরিজ কিন্তু চলতে থাকবে বেশ কয়েকটি অধ্যায়। এটি হচ্ছে প্রথম সিরিজে আপনারা দেখলেন সিটঙ্গের যে সিরিজ, আপনারা 1 নাইট 2 ডেজ বা 2 নাইট 3 ডেজ প্যাকেজ করে আসতে পারেন। আমি আপনাদের 2 নাইট 3 ডেজের প্যাকেজ দেখালাম সানরাইজ গ্রুপ রিসোর্ট হোমস্টেতে থেকে। এরপরে আমার আসবে কাকদা, তারপরে রয়েছে তিনচুলে, তারপরে রয়েছে কোলাকাম। এটি একটি পুরো সিরিজে আসবে। আপনারা পরপর আমার এই পেজটি ফলো করে রাখুন। যারা এখনও ফলো করে রাখেননি অবশ্যই আপনাদের যথাসাধ্য চেষ্টা করবো সম্পূর্ণ জায়গাগুলোকে ঘুরিয়ে দেখার জন্য। Here we go.